আমরা কোনো ক্ষতি এখনো করিনি, এটা তাদেরকে বুঝতে হবে। তবে একটা কথা আমি বলছি, যারা 21-এ বাড়ি ঘর দোর ভাঙচুর করেছিল, আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করেছিল মাসের পর মাস, যারা রোজাদারদেরকে ইফতার পর্যন্ত করতে দিইনি, তাদের ঘুম হারাম করে আমরা ছাড়বো, এটা তাদেরকে মনে রাখতে হবে। ভুলে আমরা যাইনি, আমরা ভুলেও যাব না। মাথা ঠান্ডা রেখেছি এখনো। আমি কর্মীদেরকে আজ বলছি, জেগে থাকতে হবে আমাদের, কেউ যেন পালাতে না পারে। ওই দুর্বৃত্তদের কোনো ক্ষমা নেই, আমরা ক্ষমা করব না। হ্যাঁ, যাদেরকে দিয়ে অত্যাচার করিয়েছিল, তাই সেই কর্মী সমর্থকদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, তাদের প্রতি মাফ আমাদের থাকবে। কিন্তু যারা ভেঙেছে, যাদের ইশারায় আমাদের কর্মীদের ঘর ভাঙেছে, বাড়ি ছাড়া করেছে, তাদের কোনো মাফ আমরা করব না। কি মাফ হবে তাদের? কোনো মাফ তাদের হবে না। আর একটা কথা আমি এখান থেকে বলে দিতে চাই, আমরা আইএসএফ করেছিলাম, বিরোধী রাজনীতি করেছিলাম বলে 1 লাখ 2 লাখ 70 50 5 10 যারা যা জরিমানা নিয়েছিল, আমি সেই সমস্ত তৃণমূলের নেতা কমরেডদেরকে বলছি, সমস্ত জরিমানার টাকা প্রত্যেককে গুনে গুনে ফেরত দিতে হবে। কারো গালে চড় মারতে যাব না, কারো বাড়ি ঘর ভাঙতে যাবে না আমার কর্মীরা, কারো বাড়ি ছাড়া করতে যাবে না আমার কর্মীরা। কিন্তু প্রতিটা জরিমানার টাকা তোমাদেরকে এনে বুঝে দিতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, কোনো ছাড় হবে না। কিন্তু একটা জিনিস, আরে আরো কষ্টের কথা, গরিব মানুষ তারা রেশনের মাল ধরতে যাবে, তাদের রেশন কার্ড কেড়ে নিয়ে এই সমস্ত দুর্বৃত্ত শয়তানগুলো রেশন কার্ড কেড়ে নিয়ে তাদের রেশনের চালটা পর্যন্ত, রেশনটা পর্যন্ত আনতে দেয়নি। তাহলে এই ক্ষমা কি করা যাবে তাদের? তারপরেও আমরা মাথা ঠান্ডা রাখবো, তারপরেও আমরা মাথা ঠান্ডা রাখবো। আমরা বলতে চাই, আমরা এই বাজারকে দেখেছি, এই বাজারে এসে কি তাণ্ডব তারা চালিয়েছিল সেদিন, কি তাণ্ডব তারা সেদিন চালিয়েছিল আমরা ভুলে যাইনি। আমি নাকি বোম তৈরি করি, আমি নাকি আমার বোমের কারখানা, যারা আজকে আমার নামে কেস করেছিল এই বোম নাকি আমি বোমের কারখানা, আমি নাকি বোম তৈরি করি, তাদেরকেও বলে দিচ্ছি, অবিলম্বে যদি তোমরা এ না করো, তাহলে তোমাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা করব। আমরা ভুলে যাইনি, ভুলে যাব না আমরা। আমি বলবো, আপনাদেরকে বলবো, আপনারা জেগেছেন, আরো মজবুত ভাবে জাগতে হবে, আরো মজবুত ভাবে থাকতে হবে। আমি বলতে চাই আমার কর্মী সমর্থক, আমরা যারা বিরোধী রাজনীতি করি, আজকে দিনে দাঁড়িয়ে আমাদের প্রতিটা বুথে বুথে ফ্ল্যাগ উড়বে, প্রতিটা বুথে বুথে মিটিংয়ে বসবে, প্রতিটা জায়গায় জায়গায় আলোচনা হবে। আমাদের ফ্ল্যাগ নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিজেপির যারা আছে তারা তাদের রাজনীতিটা করবে, রাজনীতি যে যার করবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমাদেরকে যারা অত্যাচার করেছে তাদের কোনো ক্ষমা হবে না, এটাকে তাদেরকে মাথায় রেখে দিতে হবে। কি দোষ করেছিল সেদিন? বাজারে আসার কারণে তার জামার কলারটা ধরে মানুষের সামনে তাকে চড় মারা হয়েছিল। কেন? ক্ষমতা কোথায়? ক্ষমতা কোথায় গেল? ক্ষমতা কোথায়? তারা যারা আজকে
ছুরি চাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কোথায় তারা? এসো আজকে চাপড় নিয়ে ঘোরো। ক্ষমতার দম্ভ অনেক দেখিয়েছিলে, ক্ষমতার দম্ভ অনেক দেখিয়েছিলে। যদি মনে করো ক্ষমতার দম্ভ আবার দেখাতে যাবে, এটা কিন্তু আর মানুষ মেনে নেবে না। আমি তাই বলবো, আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষ যারা আছে, প্রতিটা বুথে বুথে আপনার তৈরি হন। পঞ্চায়েত দখল হবেই। কি পঞ্চায়েত দখল হবে? তো পঞ্চায়েত দখল হবে। যারা একটা সার্টিফিকেট দিতে পারে না, তাদের এই পঞ্চায়েতে থাকার কোনো অধিকার নেই। অনেক করেছো, অনেক করেছো, আর হবে না। তাই বলবো, যারা এসছে আপনারা তৈরি আছেন তো? সবাই তৈরি আছেন তো? সবাই তৈরি হন। আমরা অত্যাচারের, এই যে ভাঙচুরের রাজনীতি আমরা করব না। আমরা কারো গালে চড় মারতে যাব না। কোনো মহিলার উপরে অত্যাচার হবে না, কোনো বাচ্চার উপরে কোনো অত্যাচার হবে না। এখনো তৃণমূলের যারা বন্ধু আছে, আমি বন্ধু বলেই বলছি, যারা বন্ধু আছে কর্মী সমর্থক, তারা যদি মনে করে যে না আজকে আমাদের মিলে যাওয়া দরকার, সাথে আসা দরকার, আমি এখান থেকে একটা বার্তা পরিষ্কার করে দিতে চাই। অনেকেই যোগাযোগ করছে, এখানে যারা আমার বুথের নেতৃত্ব আছে, আমাদের বুথের নেতৃত্ব আছে, আপনাদেরকে বলছি, আমার কানা খোড়া লোনা বেবা যে নেতৃত্ব নিয়ে আমরা এই রাজনীতি করেছি, যাদের নেতৃত্ব দিয়ে আমরা নির্বাচন করেছি, সেই নেতৃত্বদের সাথে কথা বলে সেই বুথ থেকে যারা আসতে চায়, আমার বুথের নেতৃত্বরা যদি সায় দেয়, তাহলে তাদেরকে আমরা দলের সাথে নিয়ে একসাথে নিয়ে কাজ করব। আর আমার নেতৃত্ব যারা আছে, তাদের নেতৃত্বে তাদেরকে চলতে হবে। এরা যদি তারা পারে, আমরা তাদেরকে আমাদের দলের সাথে মেলাবো। কারণ আমার যারা আছে তাদের নেতৃত্বে চলতে হবে। এটা আমি বললাম, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা নেতৃত্ব যারা দিচ্ছি, তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমরা আগামী দিন একসাথে মিলে আমরা কাজ করব। তবে কোনো বেআইনি অন্যায় কাজ আমরা করব না। প্রশাসনের সাথে আমরা সহযোগিতা যেমন করব, কিন্তু প্রশাসন যদি কারো উপরে অবিচার করে, প্রশাসনকেও আমরা ছেড়ে কথা বলবো না। এটাও প্রশাসনকে আমরা এখান থেকে বলে দিতে চাই। তাহলে এইগুলো কথা আপনারা মনে রাখুন। আপনাদেরকে বললাম যে নির্দেশ আর নেতৃত্বের কথার বাইরে আপনারা কেউ কোনো কাজ করবেন না। আমি সকালবেলা আমার কাছে অনেক খবর এসছে, সকালে কেউ কারো বাড়ি গিয়েছিল, তাকে হয়তো গাদা করেছে। আপনারা এটা করবেন না। আমরা এই রাজনীতি করতে চাইনি, আমরা পরিবর্তনের রাজনীতি করতে চাই। সমাজ পরিবর্তন, মানুষ একে অপরে তার স্বাধীন মত নিয়ে এসে চলতে পারবে, আমরা এটা করতে চাই। আমরা কারো মত কারো উপরে চাপিয়ে দিতে আমরা চাইনি, কিন্তু যারা চাপিয়ে দিতে চায় তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না। একদম পরিষ্কার বার্তা। আপনারা বাড়ি যাবেন, এলাকার যারা আছে আমি বলবো, এই পঞ্চায়েতের যারা বিনা ভোটে জিতে আছে, সময় এসছে তাদেরকে বোঝার সময় এসছে। তাদেরকে বুঝতে হবে অনেক অত্যাচার জুলুম করেছো, এটা তোমাদের বন্ধ করতে হবে। কারণ তোমরা যদি বন্ধ না করো, মানুষ আজকে জেগেছে, এই মানুষ তোমাদেরকে কিন্তু তোমাদের অত্যাচার একেবারের মতো বন্ধ করে দেবে। তাই বলতে চাই, আমরা যারা এসছি বুথে বুথে যাব, বুথে বুথে আমাদের কর্মী সমর্থকদের আমাদের মজবুত করব। আগামী দিন পঞ্চায়েত অভিমুখে আমাদের যাত্রা হবে। আপনারা সবাই থাকবেন তো? পঞ্চায়েত অভিমুখে আমাদের যাত্রা হবে। এই বার্তা আপনাদেরকে দিয়ে
আমরা এটাকেই বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনারা যদি না বলেন তাদের সাথে আমরা নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, বিজেপির রাজনীতি করবে। আমার কর্মী সমর্থকদের বলবো, বিজেপির পতাকা আর আইএসএফ এর পতাকা একসাথে নিয়ে আপনারা কেউ লাফালাফি করবেন না। বিজেপির বন্ধুরা বিজেপির পতাকা নিয়ে তারা চলবে। কেউ যদি মনে করে আমরা বিজেপি করবো, সে করতে পারে, তাতে আমাদের দরকার নেই। কিন্তু বিজেপির আর আইএসএফ এর পতাকা আমি অনেকে দেখেছি সকাল থেকে, আপনার বিজেপি আইএসএফ এর পতাকা আপনারা নিয়ে কেউ একসাথে হাঁটবেন না, চলবেন না। এটাকে আমি কড়াভাবে আজকে বলছি, ঠিক আছে? আপনারা সবাই চলুন। আর এই বাজারের যে পরিস্থিতি হচ্ছে, বাজার নিয়েও খুব তাড়াতাড়ি বসা হবে। এখানে গণ্যমান্য যারা আছে, এই বাজার নিয়েও খুব তাড়াতাড়ি বসা হবে। কারণ আর এখান থেকেও অনেকের তোলারও চেষ্টা করছে, যারা করেছে অভিযোগ আছে, তাদেরও যথাসম্ভব কি ব্যবস্থা করা যায় আমরা বসে এটাকে ঠিক করব। ঠিক আছে সবার? আমরা সবাই আমরা শেষ করলাম। ধন্যবাদ।